লোকসভা নির্বাচনে একেবারে দোরগোড়ায়, তাই দমদমে সেখানে জনসংযোগ আবার সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে নিশানা করলেন বামে প্রার্থী। জয় নিয়ে আবার আত্মবিশ্বাসী সুজন চক্রবর্তী। দেখুন, প্রার্থী সুজন চক্রবর্তী দমদমের উন্নয়নগুলির বিভিন্ন এলাকা ঘুরে প্রচার করছেন, মানুষের কাছে যাচ্ছেন, মানুষের সাথে জনসংযোগ করছেন এবং সেই সঙ্গে ভোটের আবেদন করছে। আমরা একটু কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব মানুষের কাছে কি কি বলছেন, কি কি বার্তা তুলে ধরছে। এই পথ পরিক্রমা দেওয়ার বেশি বার্তা তুলে ধরা যায় না, মূলত শুভেচ্ছা বিনিময়। আমি মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছি, আর মানুষ তার মাঝখানে তার অসুবিধার কথাটা বলছেন। তারপর হলেন তৃণমূল না বিজেপি, তারা ঠকে গেছেন। মানুষ বলছে নিশ্চয়ই আমরা আগে অনেক ভালো ছিলাম। আমরা বলছি ভরসা রাখুন, বামপন্থার কোনো বিকল্প নেই, ভবিষ্যতে গ্যারান্টি বামপন্থীরা। সুজন দা, তৃণমূলের লাগাম ছাড়া দুর্নীতি কি কোথাও আপনাদের পক্ষে সুবিধা করে দিচ্ছে? তৃণমূলের লাগাম ছাড়া দুর্নীতি আমাদের সমাজটাকে 12টা বাজিয়ে দিচ্ছে এবং মানুষ সেটা বুঝতে পারছে। এই দুর্নীতির বিরুদ্ধে রুখতে হবে, লড়তে হবে, সেই লড়াইটা আমরা লড়ছি। মানুষ বুঝতে পারছে। মানুষ চাইছিল যে যারা দিল্লিতে গতবার সরকার এসছে তারা বলেছিল তারা দায়িত্ব নেবে, কিন্তু এখনো পর্যন্ত চিটফান্ডের অপরাধীদের জেলে পুরতে পারেনি। সেটা মানুষের রাগের কারণ হচ্ছে। কিন্তু বামপন্থার কোনো বিকল্প নেই। লোকসভা নির্বাচনে একেবারে দোরগোড়ায়, তাই দমদমে সেখানে জনসংযোগ আবার সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে নিশানা করলেন বামে প্রার্থী। জয় নিয়ে আবার আত্মবিশ্বাসী সুজন চক্রবর্তী। দেখুন, প্রার্থী সুজন চক্রবর্তী দমদমের উন্নয়নগুলির বিভিন্ন এলাকা ঘুরে প্রচার করছেন, মানুষের কাছে যাচ্ছেন, মানুষের সাথে জনসংযোগ করছেন এবং সেই সঙ্গে ভোটের আবেদন করছে। আমরা একটু কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব মানুষের কাছে কি কি বলছেন, কি কি বার্তা তুলে ধরছে। এই পথ পরিক্রমা দেওয়ার বেশি বার্তা তুলে ধরা যায় না, মূলত শুভেচ্ছা বিনিময়। আমি মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছি, আর মানুষ তার মাঝখানে তার অসুবিধার কথাটা বলছেন। তারপর হলেন তৃণমূল না বিজেপি, তারা ঠকে গেছেন। মানুষ বলছে নিশ্চয়ই আমরা আগে অনেক ভালো ছিলাম। আমরা বলছি ভরসা রাখুন, বামপন্থার কোনো বিকল্প নেই, ভবিষ্যতে গ্যারান্টি বামপন্থীরা। সুজন দা, তৃণমূলের লাগাম ছাড়া দুর্নীতি কি কোথাও আপনাদের পক্ষে সুবিধা করে দিচ্ছে? তৃণমূলের লাগাম ছাড়া দুর্নীতি আমাদের সমাজটাকে 12টা বাজিয়ে দিচ্ছে এবং মানুষ সেটা বুঝতে পারছে। এই দুর্নীতির বিরুদ্ধে রুখতে হবে, লড়তে হবে, সেই লড়াইটা আমরা লড়ছি। মানুষ বুঝতে পারছে। মানুষ চাইছিল যে যারা দিল্লিতে গতবার সরকার এসছে তারা বলেছিল তারা দায়িত্ব নেবে, কিন্তু এখনো পর্যন্ত চিটফান্ডের অপরাধীদের জেলে পুরতে পারেনি। সেটা মানুষের রাগের কারণ হচ্ছে। কিন্তু বামপন্থার কোনো বিকল্প নেই।